বর্তমানে সমাজে দেশে অশান্তি সৃষ্টি করার জন্য একটা দলই যথেষ্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান দালাল। এই দালালদের আবার দালাল আছে একটা। এই দুইটা দল যদি ঠিক হয়ে যেত তাহলে দেশ ঠিক হয়ে যেত, অনেকটাই 99%ই দেশ ঠান্ডা হয়ে যেত। আর ইন্ডিয়ান দালাল দেয়া ইন্ডিয়ান দালালরা ভবিষ্যতে বিশ্ব চ্যাম্পিয়ন চোরের চোর সন্ত্রাসী কার্যক্রম বিশ্ব চ্যাম্পিয়ন করছে। ভবিষ্যতে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হবে, এটাই বাস্তব, এটাই সত্যি। এদের থেকে সাবধান, অবশ্যই এদের থেকে সাবধান থাকতে হবে। এরা বিশ্ব চ্যাম্পিয়ন সন্ত্রাসী, এরা চলমান প্রক্রিয়ার নামে হ্যাঁ, তারা সংস্কার বন্ধ করে দিতে চায়। কারণ তারা সংস্কারের জন্য চাপ দেয় না, নির্বাচনের জন্য চাপ দিতে আছে। সমস্যা করার জন্য চাপ দিতে না, দ্রুত সমস্যা করতে হইব। সমস্যা হয় না কেন সমস্যা কমিশন এরকম করে না? সমস্যা কমিশনের কোনো সমস্যা আছে কিনা, সমস্যা কমিশন বাতিল করে আর নতুন সমস্যা কমিশন গঠন করুক, এরকম কোনো তারা চাপ দেয় না। চলমান প্রক্রিয়া চাপ দেয় নির্বাচনের জন্য। তার মানে এই দিয়ে প্রমাণ হয় তারা বিশ্ব চ্যাম্পিয়ন সন্ত্রাসী। তারা আরও নির্বাচন এতটাই তারা চাপ দিতে আছে, তারা জাতীয় নির্বাচন চায় না। আবার জাতি পিয়ার প্রতি নির্বাচন ছাড়া কেমন সন্ত্রাসী তারা, এটাই প্রমাণ হয় তারা বিশ্ব চ্যাম্পিয়ন সন্ত্রাসী ছিল। বিশ্ব সন্ত্রাসী, বিশ্ব দুর্নীতিবাজ 1 নম্বরের স্থানে আনছে বিশ্ব খাতায় তারা, এবং তারা আবারও আনতে চায়। এই জন্যই তারা জাতীয় নির্বাচন চায় না, পিয়ার প্রতি নির্বাচন চায় না, কারণ সন্ত্রাসী করতে পারবে না। তারা একা ক্ষমতা যাইয়া সন্ত্রাসী কার্যক্রম মানুষকে গোলাম বানাইতে চায়, গোলাম দেশের মানুষকে গোলামি বানিয়ে করতে চায়। তার দেশের মানুষকে মারধর করিয়া তাদের অর্থ সম্পদ লুট করিয়া দেশের মানুষকে গোলাম বানাই দিতে চায়। এদেরকে সাবধান। ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে তারা যে সন্ত্রাসী। তারা দেশ কোনো ক্ষমতার আগে তারা বিভিন্ন সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম চালু করছে, সেটা প্রমাণ হয়ে গেছে। অনলাইনে মিডিয়া সাধারণ মানুষ দেখতে আছে, গরু চুরি করে নিতে খেদাইয়া সাধারণ মানুষের অর্থ ঠেয়াইয়া চাঁদাবাজি করতে আছে। হ্যাঁ, এটা দেশে প্রমাণিত। এটা দেশে মানুষ আর চলমান প্রক্রিয়া নামে মাথা খাইয়ে লাভ নাই। চলমান প্রক্রিয়া এখন বর্তমানে সমস্যার হবে। আগে সমস্যা চলমান প্রক্রিয়া শেষ করব, চলমান প্রক্রিয়ায় সমস্যা করিয়া সমস্যার সম্পূর্ণ করবে, তারপর চলমান প্রক্রিয়া নির্বাচন হবে। চলমান প্রক্রিয়া নামে নির্বাচন এটা হবে না। এটা সন্ত্রাসী কার্যক্রম, সন্ত্রাসীদের সুযোগ দেওয়া হবে না। নির্বাচন যে ডেট দেখে আসুন, এই ডেট বন্ধ করতে হবে। এই ডেট দেওয়া আমার মনে হয় বৈধ ঘোষণা হয় নাই। কারণ দেশের মানুষের নির্বাচন, দেশের মানুষ বিচার পায় না, দেশের মানুষের শান্তি পায় না, দেশের মানুষের এখনও সন্ত্রাসী কার্যক্রম, দেশের মানুষের গরু খেদাই নিতে আছে, এইটা বন্ধ করতে হয় নাই। হ্যাঁ, আবার আবার নির্বাচন তসবি ঘোষণা দিচ্ছে। তার মানে এই আরও সন্ত্রাসী বাড়াই দেওয়ার জন্য উৎসাহ উৎসাহ দেওয়া হয়েছে। এটা আমি পছন্দ করি নাই, এটা আমি পছন্দ না। দেশের মানুষ চায় না তাদের গরু বাছুর খেদে আরেকজন লই যাক সন্ত্রাসীরা। তাই নির্বাচন ঘোষণা দেওয়া মানে কি, তার তার বিচার প্রক্রিয়া অর্ধেকও শেষ হয়, এর মধ্যে তফসিল ঘোষণা, ডেট ঘোষণা দেওয়া হয়েছে। তার মানে তারা সন্ত্রাসীরা আরও পার পাই যাইতে আছে। তাদেরকে বন্ধ করতে হইব। আগে সন্ত্রাসী কার্যক্রম তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে বিচার করা হইবে। বিচার না হলে তাদের ভবিষ্যতে সন্ত্রাসী বড় দুর্নীতিবাজ দেশের মাফিয়া ডন হিসাবে তারা স্বীকৃতি পাবে। স্বীকৃতি দেশের মানুষকে অশান্তিতে দেশের মানুষকে অশান্তিতে বিরাজমান করবে। তারা তাদেরকে বিচার আওতায় যদি এখনই না আনা হয়, ভবিষ্যতে বড় দেশের পরিণতি হবে। ফেসিবাদ আমলে কী করছে তার চেয়ে ভয়ঙ্কর হয়ে দাঁড়াইবে তারা। আজ দেশকে বাঁচান, মানুষকে বাঁচান, সন্ত্রাসী আজ থেকে বাঁচাইতে হবে। বিশ্ব চ্যাম্পিয়ন চোর থেকে বাঁচাইতে হবে দেশকে। তারা আরও বলে ইসলামপন্থীদের মানুষ পছন্দ করে না, তারা কি নাস্তিকপন্থী? নাস্তিকপন্থীদের এদেশে মানুষ পছন্দ করে না। একটা হিন্দু, একটা খ্রিস্টান, তারা পছন্দ করে না নাস্তিকপন্থীদের। তারা বলে ইসলামপন্থীদের পছন্দ করে না। ইসলামপন্থী সারা বিশ্বে বাংলাদেশের মানুষ ইসলামপন্থীদের পছন্দ করে। বাংলাদেশে হিন্দু খ্রিস্টান সবাই কি ইসলামপন্থীদের পছন্দ করে। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই ইসলামপন্থীদের সম্মান করে, ভালোবাসে। নাস্তিকপন্থীদের কেউই ভালোবাসে না। আর নাস্তিকপন্থীদের কেউই ভালোবাসে না, অতীতও বাসে নাই নাস্তিকপন্থীদের এদেশের ক্ষমতা আসতে দেওয়া হবে না। আর এই নাস্তিকপন্থী তারাই আসলে যারা দাবি করে আমরা নাস্তিকপন্থী পছন্দ করে না, তারাই আছে বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব সন্ত্রাসী। তারাই আসলে অনেক সময় তারা দাবি করে